বগুড়া বেহুলার বাসর ঘর হইতে দেখা যায়। হ্যাঁ, সামনে হাঁটি। সাগর সাহেবের কাছে প্রশ্ন করি, বেহুলারে পক পক দিছিল রে কোন কক্ষে রে? সেই রুমের দরজা চল আমরা খুঁজি। হ্যালো গাই করো, আমরা এখন দেখবো বেহুলারে কোন কক্ষে হয়েছে। তো আমি এখন যাব উপরে, ক্যামেরাম্যান এখানে থাকবে, আমি যাব কক্ষ খুঁজবো, আকাশপথে দেখাবো। থাকো। জুম। বালম্যান এদিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মাউন্ট এভারেস্টের চূড়ায়। খোঁজাখুঁজি শুরু, বেহুলার সে কক্ষ যে কক্ষে ওকে, দেখা যাক পূর্ব পাশে কি আছে। ওই যে একটা খানা দেখা যায়, এই যে আছে বেহুলার খানা। বন্ধ হয়ে গেছে। বেহুলার খানা বলতে আর কি, বেহুলার স্বামী গোসল করতেন যে পুষ্করণী সে পুষ্করণী। কি কইতাম আর, বহু খুঁজতে থাই, তারপর দেখি বহু খোঁজাখুঁজির পরে আমরা পেলাম না সে কক্ষ, সে কক্ষের দরজা পেলাম না। যে কক্ষে বেহুলাকে দেওয়া হয়েছিল সেটা পেলাম না। সম্ভবত সিলকেলা করে দেওয়া হয়েছে যাতে করে পরবর্তীতে কেউ কাউকে আইনে বেহুলা না বানাইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে হয়তো বা মূল বক্তব্য। বুঝছো? এখন চলে এলাম মহাস্থানগড় জাদুঘরে। ঢুকতে চোখে পড়লো জলযন্ত্র, চলন্ত জাদু। জাদু দেখার অধিকার আমাদের নেই, তাই তো অন্যদিকে সে জাদু দেখতে গেলে দেখা গেল আমাদের জাদুর দণ্ডায়মান হয়ে গেল। হাত দাঁড়াই গেল থাপানোর জন্য। এর থেকে বেশি কিছু আর না। সাগর সাহেবরে প্রশ্ন করা যায়, সাগর সাহেব ওখানে কি চলে বলে দাও তো। মিষ্টিকা ফিনিকেটা চল। বগুড়া সিটির বিখ্যাত দই, বেহুলার বাসর ঘর, ঐতিহাসিক সেই গেদাকালে বইয়ে পড়া মহাস্থানগড় জাদুঘর সবই দেখা শেষ। এখন আমরা ব্যাক করছি আমাদের গন্তব্যে, আমার বাসর ঘরে। বাই বাই।